একের পর এক শক্তিশালী কম্পনে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ভবন। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যুর মিছিল। ভেনেজুয়েলায় ভয়াবহ এই ভূমিকম্পের পর উদ্ধারকারীদের সামনে উঠে আসছে একের পর এক হৃদয় বিদারক দৃশ্য। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দুই ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫০০ শতাধিক মানুষকে। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সরকারি কর্মকর্তারা বলছেন, এটি ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। অসংখ্য ভবন এবং বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধসে পড়েছে। এদিকে প্রয়োজনীয় লোকবল ও ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধার কাজ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস এবং লা গুয়াইরা শহর। এ ঘটনায় উদ্ধারকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। আর আন্তর্জাতিক মানবিক সংস্থা আইআরসির ভেনেজুয়েলা শাখা পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপর্যয়কর বলে বর্ণনা করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।